আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসায় চুলায় তৈরি চিকেন পিৎজার রেসিপি খুব সহজে। তো আমি এখানে বুকের মাংস কিউব করে কেটে নিয়েছি, এক সাইডের বুকের মাংস। এরপর আমি এটাকে রান্না করে নিব। এখানে আমি যে পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট আর আদার পেস্ট দিয়ে দিয়েছি। এরপর এটাকে পানি আছে যার কারণে একটু ভেজে নিচ্ছি। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিব সয়া সস পরিমাণ মতো, 2 চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি আমি। তো এরপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর যে হলুদের গুঁড়া দিয়ে দিব। ঝালের গুঁড়া দেওয়া দরকার নাই, আমি এখানে ঝালের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচ, হলুদের গুঁড়া দেওয়ার দরকার নাই। এরপরে চিকেনটাকে দিয়ে দিয়েছি। চিকেনটা এর সাথে ভালো করে মিক্স করে নেব। আমি কোনো রকম পানি ছাড়াই, এটা থেকে পানি বের হবে, কোনো রকম পানি ছাড়াই আমি এটা ভাজি করে নেব। 10-20 মিনিটের ভিতরে এটা হয়ে যাবে। 10 মিনিটের ভিতরেই হয়ে যায়। তো আমি চিকেনটাকে ভালো করে ভাজি করে রেখে দিয়েছি এক সাইডে। এটা দিয়ে 2টা পিৎজা তৈরি করা যাবে। এরপরে যে পিৎজা বানানোর জন্য আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, ইস্ট নিয়ে নিয়েছি 1 চামচ, তারপরে বেকিং পাউডার সামান্য পরিমাণে, লবণ এবং 1 চামচের মতো চিনি আর গুঁড়া দুধ 2 চামচের মতো। এরপর ভালো করে আমি এটাকে মিক্স করে নিব। তারপরে কুসুম গরম পানি এর ভিতরে দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটারটা আমার যখন তৈরি হয়ে যাবে তখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বেশ কিছুটা সময়, আধা ঘন্টার মতো এটা রেখে দিলে হয়ে যাবে ব্যাটারটা। তো আমি একটু তেল দিয়ে এটাকে ব্যাটারটা রেখে দিয়েছি যাতে করে এটা ফোমের মতো তৈরি হয়ে যায়। তো আমার বেশিটা হয় না, আমি অল্প সময় রেখেছিলাম যার কারণে আমারটা এরকম হয়েছে। তো অনেক দিন পরে রুটি বানাচ্ছি, রুটির মতো এটাকে বেলে নিতে হবে, যার কারণে এটা আমার শেপটা চারকোনা চলে এসেছে। যাই হোক, যে শেপে আসুক না কেন এটা দেখার সৌন্দর্য, খেতে গেলে কিন্তু অন্যরকম হবে যে চিকেন পিৎজা রেসিপিটি। তো আমি চারো সাইডটা ভালো করে ভেজে নিচ্ছি, বেলে নিচ্ছি। এরপর কাঁটা চামচের সাহায্যে একটু ফুটা করে নিচ্ছি, কারণ যে তা নাহলে এটা ফুলে উঠবে। তো দেখা যায় পিৎজাটা উপরের সাইডটা অনেক সময় হয় না, একটু কাঁচা কাঁচা থাকে, যার কারণে আমি দুই সাইডটা ভালো করে করে নিব। তো আমার এক সাইডটা একটু বেশি হয়েছে, চুলার আঁচটা বেশি পরিমাণে ছিল, এই কারণে এক সাইডটা একটু পুড়ে গিয়েছে। এরপর আমি সস দিয়ে দিচ্ছি, টমেটো সস। আমার কাছে অন্য কোনো সস ছিল না, টমেটো সস ছিল, তো টমেটো সস দিয়ে দিয়েছি। এরপর এর উপরে যে মজরানা চিজ দিয়ে দিয়েছি, মজরানা। তারপর যে আমি চিজটা আগে দেওয়া হয়ে গিয়েছে, পেঁয়াজের কিছু টুকরা দিয়ে দিয়েছি। বাসায় ক্যাপসিকাম ছিল না, যার কারণে, ক্যাপসিকাম না থাকলেও কোনো সমস্যা নাই। এরপরে আমি এর উপরে চিকেনটা দিয়ে দেব। চিজটা কিন্তু একেবারে গরমের ভাপে এটা কিন্তু গলে গিয়েছে। তো আমি বেশি পরিমাণে চিকেন দিয়ে দিচ্ছি। বাইরে যে পিৎজাটা তৈরি করে চিকেনের পরিমাণ একেবারেই কম দেয়, খেতে ভালো লাগে না, যার কারণে চিন্তা করেছি আর বাইরে থেকে পিৎজা খাবো না, বাসায় তৈরি করে খাবো, একদম মন মতো খাওয়া যায়। কারণ চিকেনের পরিমাণটা বেশি থাকে আর একটা গ্রেভি ভাব থাকে, আর বাইরের চিকেনটা শুধু সিদ্ধ করে দিয়ে দেয়, অনেক রেস্টুরেন্টে আছে। তো যাই হোক, আমি এখানে পরিমাণ মতো চিকেনগুলো দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এটাতে কতগুলো চিকেন দিয়েছি, আরও বেশ খানিকটা চিকেন এখানে দিয়ে দিব। পুরো পিৎজাটা জুড়েই আমি যে চিকেন দিয়ে দিব। তো আমার চিকেনটা দেওয়া প্রায় শেষ। এরপর ফ্রাই প্যানটা একেবারে লো হিটে রেখে অন্য একটা ফ্রাই প্যান, পুরাতন একটা ফ্রাই প্যানের উপরে রেখে আমি যে এটাকে হালকাভাবে করে নিব, নিচেটা যেন ভালো করে হয় এবং পুড়ে না যায়। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর আমি এটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার পিৎজাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরপর আমি এটাকে উঠিয়ে নিব। সবাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল দেখার চেষ্টা করবেন। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার পিৎজাটি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এরপর আমি কেটেও নিয়েছি। তো এটা থেকে যে 6টা পিস হয়েছিল,
আমি কম পিসই করেছি, 6টা পিস করেছি। চাইলে এটা থেকে 8টা পিসও করা যেত। আমি একটু বড় বড় শেপের করেছি, যার কারণে এটা থেকে 6টা পিস হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন পিৎজাটা, আর নিচের অংশটা দেখাই দিচ্ছি। তো এটা একেবারে পারফেক্টভাবে হয়ে গিয়েছে, খেতে অনেক মজাদার ছিল, যেহেতু আমি চিজের পরিমাণ অনেকটা বেশি দিয়েছিলাম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ।